নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। বাটার প্রন মশলা বানানোর জন্য আমি একটা টমেটোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, একটা পাতিলেবুর রস নিয়েছি, 1 টেবিল চামচ টক দই, এখানে আমি প্রায় 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি, 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা আর 4টে এলাচ থেতো করে নিয়েছি, 1 টেবিল চামচ চিনি, 1/2 টেবিল চামচ কসুরি মেথি আর এখানে 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো নিয়েছি। এছাড়া পরিষ্কার করে বেছে ধুয়ে রাখা 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, 4টে পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এছাড়া আমার লাগবে বাটার, এখান থেকে বাটার প্রয়োজন মতো ব্যবহার করব। এছাড়া নুন আর রিফাইন অয়েল। প্রথমে আমি চিংড়ি মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, পাতিলেবুর রসটা দিয়ে দিলাম, টক দইটা দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চি গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি 1/2 দিলাম, 1/2 রেখে দিলাম। দিয়ে ভালোভাবে চিংড়িটা আগে ম্যারিনেট করে নিচ্ছি। এছাড়া দেবো প্রয়োজন মতো নুন। এবার আমি চিংড়িটা ম্যারিনেট করে আমি 1/2 ঘন্টা রেখে দিলাম। এবার আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়েছি। প্রথমে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ভালোভাবে আমি পেঁয়াজটা ফ্রাই করে নেব। তার জন্য পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প সামান্য নুন। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটো আর পেঁয়াজ আমি একটু ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা পুরো ফ্রাই হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা আস্তে আস্তে তুলে নিচ্ছি একটা জায়গায়। তুলে আমি ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে আমি 1/2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। এবার এলাচটা, থেতো করা এলাচটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম। এদিকে 1/2 ঘন্টা হয়ে গেছে। ম্যারিনেট করা প্রনটা আমি নিয়ে চলে এসেছি। এবার আমি কড়াইয়ের তেলে ম্যারিনেট করা প্রনটা দিয়ে দিলাম।
এটাকে ভালোভাবে আমি করতে থাকবো। গ্যাসটা আমি ধিমে আঁচে দিয়ে দিলাম। প্রনটা কিন্তু দেখুন কষা হয়ে যাচ্ছে সুন্দর। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে প্রনটা আমি কষিয়ে নেব। এদিকে আমার পেঁয়াজটা কিন্তু সুন্দর পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি সমস্ত গ্রেভিটা একসাথে মিক্সড করে নিলাম মশলার সাথে। প্রায় 5 মিনিট কষানোর পর দেখুন হালকা হালকা তেল ছেড়ে বেরিয়ে আসছে। এভাবে মশলার সাথে কিন্তু প্রনটা ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। প্রয়োজন মতো নুন আমি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার রেসিপি বাটার প্রন মশলা। এবার আমি শেষে একটু বাটার দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খুব সামান্য কসুরি মেথি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার রেসিপি বাটার প্রন মশলা। আপনারা দেখলেন কত সুন্দরভাবে কত সহজে এই রেসিপি বানিয়ে ফেলা যায়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।